রাখি বন্ধন মানে রং বেরঙের সুতোর সমাহার। রাখি বন্ধন মানে ভাই বোনের ভালোবাসার অঙ্গীকার। রাখি বন্ধন উৎসব এক সৌভ্রাতৃত্বের প্রতীক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবে সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে এক হবার ডাক দিয়ে প্রচলন করেন। রাখি বন্ধন উৎসবের দিনে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান শিবির তৎসহ চক্ষু পরীক্ষা ও দন্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। নিমতা অ্যাথলেটিক ক্লাব জোনাকির উদ্যোগে আয়োজিত রক্তদানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস, পৌরপিতা তপন চক্রবর্তী, পৌরপিতা তাপস কর সহ একাধিক পৌর প্রতিনিধিগণ। এদিন পথ চলতে সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করার ক্লাবে মহিলা সদস্যবৃন্দরা। রাখি বন্ধন এবং তাতে এরা রক্ত দান উৎসবও করছে। অর্থাৎ এই যে কার রক্ত কার কাছে যাবে বলে দেয়া যায় যে বাংলা ভাষাভাষীর কাছেই তাদের রক্ত যাবে, যারা বাংলা ভাষাভাষী নয় তাদের রক্ত যাবে না, অথবা বাংলায় যদি কেউ অসুস্থ হয় অন্য ভাষাভাষীর রক্ত তার দেহে আসবে না, এটা কেউ বলে দিতে পারে? সুতরাং সেখানে দাঁড়িয়ে আজকে যেটা নিমতা জোনাকি অ্যাথলেটিক ক্লাব করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা দাঁতের দেখাচ্ছে, দাঁত দেখানো, সেটাও করছে, রক্তদান করছে এবং সঙ্গে সঙ্গে এই রাখি উৎসব এইভাবে চক্ষু পরীক্ষা হচ্ছে, এইভাবে পালন হচ্ছে, স্বাস্থ্যের দিকে নজরে রেখেছে এবং সেই অ্যাথলেটিক ক্লাব স্বাভাবিকভাবে স্বাস্থ্যের দিকে তাদের নজর রাখাটাই কর্তব্য, সেটাও তারা করেছে। আমি ধন্যবাদ জানাই। কিছু বলার নেই, শুধু একটাই বলার, রবীন্দ্রনাথের পথ দেখানো এই রাখি উৎসব, এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং বর্তমানে দাঁড়িয়ে যে রাজনীতি, হিন্দু রাজনীতি চলছে বাংলার প্রতি, জানাই বাংলা এবং বাংলা ভাষার উপরে যেভাবে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে আজকে বাংলা ভাষায় কথা বললে বাংলা ভাষায় তাদের বাংলাদেশি বলছে। আজকে সারা বাঙালির এটা একটা পবিত্র দিন এবং এই পবিত্র দিনে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ যে আগামী দিন বাংলা বাঁচানোর স্বার্থে এবং বাংলা ভাষা বাঁচানোর স্বার্থে আগামী দিন আরো তীব্র থেকে তীব্র আন্দোলনে আমরা নামবো এবং কেন্দ্রের যে সরকার যেভাবে বাংলার প্রতি এবং বাংলা ভাষার প্রতি যে আচরণ আনছে, আমরা আজকের এই অনুষ্ঠান, যদিও এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটা সামাজিক সংগঠন অনুষ্ঠান, আমি সমাজের সমস্ত স্তরের মানুষকে তাদেরকে আহ্বান জানাবো এই লড়াইতে সামিল হওয়ার জন্য। কেন বাংলার স্বার্থে আমি সমস্ত দল নির্বিশেষে সবাই এক হয়ে, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত সংগঠনের মানুষ, তারা এখন আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই ডাক দিয়েছে তাদের সঙ্গে। আর নিমতা জোনাকি একটা সমাজসেবী সংগঠন, শুধু উত্তর দমদমে নয়, সারা বাংলা জুড়ে, যার নাম ইতিমধ্যেই মানুষের মুখে মুখে। আজকে রক্তদান শিবির করছে, পাশাপাশি চক্ষুদান শিবির এবং এখানে দাঁতের পরীক্ষাও হচ্ছে। আমি নিমতা জোনাকির আমাদের যে সংগঠন দেখে, আমি সঞ্জীব চৌহানকে ধন্যবাদ জানাবো তার এত বড় একটা উদ্যোগ নিয়ে আজকের এই ভাতৃত্ব বন্ধনে এতগুলো কর্মসূচি, একদিকে রক্তদান, একদিকে চক্ষু পরীক্ষা, আর একদিকে পুজোই বন্ধ হয়ে যেত। করোনা পিরিয়ডে দিদি যদি এই আর্থিক অনুদান না দিত তাহলে পুজোই বন্ধ হয়ে যেত। দিদি যেটা দেয় সেটা শুধু ভোটের জন্য দেয় নয়, দিদি যেটা দেয় সেটা সারা বছরই দেয় এবং লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে, অনেকে বলেছিল ভোটের সময় ভোট কেনার জন্য এটা দিয়েছে, কিন্তু আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেও যে প্রতিশ্রুতি দেন এবং ভোটের পরেও সেই কাজ, যা যা প্রকল্প তিনি দিয়েছেন
একটা প্রকল্প বন্ধ হয়। বাংলায় আমরা মমতা ব্যানার্জি দল করি, তৃণমূল কংগ্রেস। আমরা কখনোই জাতি প্রথা ধর্ম নিয়ে কোনো সময় রাজনীতি করি না। স্বাভাবিকভাবেই নতুন করে আবার এক হওয়ার কোনো প্রশ্ন আসছে না। আমরা সবসময় হিন্দু মুসলিম একসাথেই বাংলায় কাজ করি।